এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2 দিন পর কার্ডিও করতে যাচ্ছি। গুড মর্নিং সবাইকে। সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। সবার কি খবর? এত গরম মামা, বাম দিয়া চলে যাও, ওদিক দিয়ে গেলে সিগন্যালে পড়বা। আস্তে ব্রেক করো। এই আস্তে। তো রৌদ্র এক তো বাতাস, কিন্তু বাতাস থাকলে কি হবে, রৌদ্রের তাপ কিন্তু অনেক। প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবেন না, এত গরম বাহিরে, কি বলবো। আরেকটা কথা বলতে চাই, যারা হলো ডায়াবেটিস, হার্টের পেশেন্ট, ব্রেন স্ট্রোকের পেশেন্ট, লিভারে চর্বি, কোলেস্টেরল এক্সেট্রা, তারপরে হাইপার টেনশন, তারপরে আপনার থাইরয়েডের প্রবলেম আছে, তারা প্লিজ সবাই এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করলে আপনাদের জন্য অনেক ভালো হবে। হেলদি খাবেন। মেয়েদের কিন্তু অনেক সময় দেখবেন ওভারিতে প্রবলেম থাকে, তার জন্য ওজন কমাতে বলে, প্রবলেম থাকে ওজন কমাইতে বলে। সো আপনারা সবাই সাবধান হবেন, হেলদি খাবার খাবেন। যেহেতু আমাদের একটা সারেন এজে না, আমাদের কার্ব লাগে না বডিতে, বুঝছেন। এই জন্য আপনারা যত পারেন যে ভাতটা বা ভাজা পোড়া প্রসেস খাবার এগুলো একটু বাদ দিতে। সুগার, আপনারা ন্যাচারাল সুগার খাবেন, যেমন ফলে থাকে। তারপরে মধু খাইতে পারেন। আমি মধু সাজেস্ট করি না, আমি অ্যাকচুয়ালি ফলই খেতে বলি। আর যাদের ডায়াবেটিস, তারপরে হার্টের প্রবলেম, তারপরে আপনার ব্রেন স্ট্রোক, তারপরে লিভারের চর্বি, কোলেস্ট্রল, তাদের আমি তো ওই আম এগুলো খেতে বলি না। আমি বলি যে আমরা বা এগুলো যার দেশি ফল খেতে। আম আমাদের দেশি ফল ঠিক আছে, তবে টকগুলা খেলে ভালো। এখন তো আম, লিচু, কাঁঠাল, জাম, তারপরে তালের সময়, যেটারে আমরা ঢাকায় বলি আষাঢ়ি। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। সবাই ভিউ এনজয় করেন। যমুনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কার্ডিও করে বাসায় যাচ্ছি। অনেক রৌদ্র, কি আর বলবো, মানে এত রৌদ্র, অনেক ক্লান্ত লাগতেছে। আসলে গ্যাপ দিয়া কার্ডিও করলে শরীর একদম অনেক বেশি ক্লান্ত লাগে। তাও পরে আস্তে আস্তে শরীর হালকা লাগে শাওয়ারের পর। তো বাসায় যাচ্ছি, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে, ফেসবুক থেকে দেখে থাকলে সবাই লাইক অ্যান্ড ফলো করবেন, সাপোর্ট করবেন, তাহলে আমার জন্য অনেক অনেক ভালো হয়। সবাই ভালো থাকেন।